আজকে আমার ব্লগ। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন, ঠাকুরের কাছে গিয়ে আশীর্বাদ নেবেন। আরও জায়গা আছে, বানারসেও যাব, তো সেগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা ঠাকুরকে দেখে ওখান থেকে সবাই আশীর্বাদ নেবেন। আর কেমন করে যাচ্ছি, কত আনন্দ করছি, সেটা নিয়ে আমি ব্লগ করে আপনাদের সবাইকে দেখাবো। যাচ্ছি সেটা তো বললাম না। এই যে ইয়াশিকা, এই যে আমার দিদি। এক সেকেন্ড, মিস্টার শাহকে আমি দেখাচ্ছি। শাহ আর ইয়াশ্রী ঘুমো ঘুমো দিচ্ছে, তো ইয়াশ্রীর মুখটা আমি পরে দেখাবো। ড্রাইভার ভাই ড্রাইভ করছে, একটু সামনের দিকে দেখা যাচ্ছে। ইয়াশ্রী তো ঘুমোচ্ছে, সেটা ইয়াশ্রীকে দেখাতে পারলাম না। যখন ও জানা হবে তখন আমি সেই ইয়াশ্রীকে দেখাবো। ও ঠিক আছে, আবার ঠিক আছে, আমি দেখাচ্ছি ইয়াশ্রীকে। এই যে ইয়াশ্রী ওই পাপার কোলে ঘুমো দিচ্ছিল, উঠে গেছে। এখন আমি রাস্তার কিছু ভিডিও করবো, সেগুলো আমি দেখাবো আপনাদের, ভালো লাগে। এই যে আমরা সকাল সকাল শিলিগুড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন বাজে ভোর 5টা, দেখে মনে হচ্ছে। আমরা এখন একটা হোটেলে খেতে নেমেছি, তো ভাবলাম আমি সেটা শেয়ার করি আপনাদের সাথে। তো সেজন্য সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। নিজের গাড়ি নিয়ে বেরিয়েছি ঘুরতে। আমার ভালো লাগে নিজের গাড়ি নিয়ে ঘুরতে, ট্রেনের থেকে বেশি ভালো লাগে। জায়গায় জায়গায় একটু দাঁড়াতে হয়, একটু খাওয়া দাওয়া করি, ভালো লাগে আর কি। ঘুরে নিজেদের গাড়ি নিয়ে ঘুরলে আর কি মানে অনেক জিনিস দেখা যায়, অনেক জায়গা দেখা যায়। আর ট্রেনে করে গেলে খুব একটা জায়গা বিশেষ দেখা যায় না। যেখানে পার্টিকুলারলি আমরা যাব, সেই জায়গাটায় গিয়ে আমাদের স্টপেজ হয়, সেখানেই নামতে হয়। আর নিজের গাড়িতে করে গেলে জায়গায় জায়গায় আমরা ঘুরতেও পারি, নিজের মর্জি মতন যেতেও পারি। এই জিনিসগুলো আমার ভালো লাগে। তো নিজের গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি। তো আমি গাড়িতে ঘুমিয়েও পড়েছিলাম, আমাকে ডেকে উঠালো খাওয়ানোর জন্য। তো আমি বললাম না, খেতে যখন বসেছি সেটাকে আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার না করলে হয়, যেন আমি ভাবলাম আপনাদের সেটা শেয়ার করি আর দেখাই। আর দেখি রাস্তা যদি কিছু থাকে সেটা আমি শেয়ার করবো, নাহলে একদম অযোধ্যাতে গিয়ে হোটেলে পৌঁছে আপনাদের সাথে আমি আমাদের হোটেল এবং অযোধ্যা মন্দির, রাম মন্দিরে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তোর জন্য তো আছে এই জিনিসটি। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া খেয়ে বেরিয়ে গেছি। তো এখন গাড়িতে উঠবো। আর এখানে একটু ক্ষেত আছে, সেটা দেখাবো, আর রেস্টুরেন্টটা দেখাবো। আমি খাওয়ারের যেগুলো খেয়েছি সেগুলো আমি রিভিউ করিনি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো, এই জন্য খাওয়া শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি এই রেস্টুরেন্টে খেয়েছি। এই যে আমাদের রেস্টুরেন্ট, সামনে খুব সুন্দর গাছ, এই যে ক্ষেত। ভীষণ রৌদ্র, এখানে রৌদ্র আছে, ভীষণ ভালো লাগছে রৌদ্রের মধ্যে দেখতে। গাড়িতে উঠে আমি আবার আপনাদের যা যা দেখবো সেগুলো শেয়ার করবো। আমরা এখনো অযোধ্যাতে পৌঁছাইনি, রাস্তায় আছি। রাস্তাটা এত সুন্দর লাগছে দেখতে, ভাবলাম এই রাস্তাটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। যখন রামলালার মন্দির অযোধ্যাতে ওপেনিং হয়েছিল, তখন মনে হয় এই রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছিল, এখনো এরকমই আছে। তাই ভাবলাম ভিডিও করে রাস্তাটা শেয়ার করি আপনাদের সাথে। আমরা অযোধ্যা পৌঁছে গেছি, আর একটু সময় আছে অযোধ্যাতে ঘুরতে। তো সেই জন্য ভাবলাম রাস্তার ভিডিওর কিছু আপনাদের শেয়ার করে। এত সুন্দর লাগছে দেখতে। যখন আমাদের অযোধ্যা রাম মন্দির ওপেনিং হয়েছে, তখন রাস্তার লাইটগুলো দিয়েছিল, এখনো খোলা হয়নি, হয়তো খুলবে না লাইটগুলো। খুব ভালো লাগছে, তো আমি সেটাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তাই সেই ভিডিওটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা কিন্তু দেখবেন সবাই, কোনো স্কিপ করবেন না। এই যে আমরা অযোধ্যাতে পৌঁছে গেছি, এটা হচ্ছে গেট। আমি গাড়ির থেকে ভিডিও করছি।
पाई, पागल है खुशी से नैना घर आए मेरे रघुराई। हो रामचंद्र जहाँ ठुमक चले, हर्षित है वो अंगनाई, क्या सुनना है क्या कहना घर आए रघुराई। अब आठों पहर तेरे मंदिर में गुजारा है, नगरी है वो जाती, सर झूला किनारा है, मेरे राम ललाए तेरा ही नजारा है, नगरी है अयोध्या की, सर झूला किनारा है, मेरे राम ललाए तेरा ही नजारा है। सूखी नदी में जैसे मछली बहे, नाथ बिन तेरे हम ऐसे जीते रहे। हो आज बाबरा तो होना बनता है प्रभु, बन गए हैं फूल सारे दर्द जो। দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় বানর, এ দেখো সব কিন্তু বানর, এগুলো দেখতে পাচ্ছ। যেখানে সিয়ারামের মন্দির আছে আর ওখানে যদি বানর না থাকে এটা তো হবে না। দেখো কত বানর। গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আজকে আমরা দ্বিতীয় দিন। কালকে এসেছি, কালকে আসার পর আবার হোটেলে চলে গেছিলাম, তারপর গিয়ে ব্লগ করতে পারিনি কেন কি ভীষণ ক্লান্ত ছিল শরীর, সেই জন্য। আর এখন সকালে আমরা যাচ্ছি পুজো দিতে, তো সেই ভিডিওটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে, তো আপনারা সবাই দেখবেন। আর এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়, মানে রাতে কালকে আমরা 11টা 12টা অবধি ঘুরেছি, দোকান পাশও খোলা ছিল সব, আবার লোকজন দিয়ে ভর্তি, মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল সকাল 6টা সন্ধ্যা 6টা 7টা বাজে, তাই মনে হচ্ছিল। তো যাই হোক এখন গিয়ে দেখবো ওখানকার পরিস্থিতি কেমন আছে, কারণ বাইরে তো প্রচুর গরম। আমরা মন্দিরের থেকে একটু বাইরের দিকেই আছি, কারণ মন্দিরে আমরা খুঁজেছি, মন্দিরের সামনে হোটেল পাইনি, তো প্রায় 1-1.5 কিলোমিটার দূরেই আছি আমরা। গিয়ে এখন দেখতে হবে যে কেমন ওখানকার অবস্থা, তো সেটা আমি শেয়ার করবো, আপনারা দেখবেন। এখানে এত গরম যে সবাইকে ডাবের জল খেতে হচ্ছে, প্রচণ্ড গরম। আপনারা আসলে আপনারা সবাই ডাবের জল কিন্তু খাবেন, যদি গরমের দিনে আসেন। তাহলে ঠান্ডার দিনে আমি বলতে পারবো না কেমন এখানকার অবস্থা হবে। আর গরমের দিনে তো প্রচণ্ড গরম, যে নারিয়েল ভাইয়া নারিয়েল দিচ্ছে আমাদের, আমাকে কাটিয়ে দিতে হবে নারিয়েল। এখান থেকে 217 কিলোমিটার। এটা দিনের বেলার ভিডিও করছি, ভীষণ গরম। রোডটা কিন্তু একদম সোনালি কালার, চকচক করছে রোডটা, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। যেহেতু এখানে রাম ঠাকুরের মন্দির আছে, আমাদের রামলালার মন্দির অযোধ্যা, তো আপনারা কিন্তু সবাই দেখবেন। আমরা রাম মন্দিরে ঢুকে গেছি, মন্দিরে হলো প্রবেশ করিনি, রাস্তাটার মন্দির, তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। আমরা গাড়ি রেখে টোটোতে উঠলাম, টোটো উঠে এখন আমরা হনুমানগিরি যাচ্ছি, ওখানে পুজো দিতে হয়, তো ওখানে যাচ্ছি আমরা এখন। আমরা মাথার মেয়ে লিখে দিয়েছি জয় শ্রীরাম, ভালো লাগছে, মনটা একদম খুব আনন্দিত ভরে যাচ্ছে, মনটা শুদ্ধ শুদ্ধ লাগছে, খুবই ভালো লাগছে, বলে আমি বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। আর ঠাকুর স্থানে আসলে এমনি আমাদের নিজেদেরও ভালো লাগে, সত্যি খুব ভালো লাগছে। আমি এখনো মন্দিরে যাই, সেই ভিডিওগুলো তারপরে করি। আমরা হনুমান গিয়ে তখন পুজো দিতে যাচ্ছি, ভিড়টা দেখবেন শুধু,
ভিড়টা দেখেন, এবার রাস্তা দাঁড়িয়ে আছে, ভিড়টা দেখেন কত ভিড়, প্রচণ্ড ভিড়, ভিড়েই দাঁড়িয়ে আছে। পিছনেও অজস্র ভিড়, সামনে তো দেখালামই, পিছনেও অজস্র ভিড়, অজস্র ভিড় পিছনে। এই যে আমরা সবাই এখানে আছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ওখানে একটা এসি লাগানো আছে, যেখানে নাকি পুজো হচ্ছে, জানি না ভিতরে দেখাতে পারবো কিনা, প্রচণ্ড ভিড়। যেন এখান থেকে করে দেখাতে হচ্ছে আমাকে, যদি পারি ভিতরে গিয়ে দেখাবো। এখন আমি হনুমান মন্দির থেকে বের হলাম। আমি ভিতরটা ভিডিও করতে পারিনি, বাট যেখানে আমাদের এলইডি হচ্ছিল সেখানে ভিডিও করেছি, সেগুলো আমি দেখাবো আপনাদের। এটাই দখল করা হয়েছিল। এটাই দখল করেছিল। আমার কাছে বানর এখানে দেখতে পাচ্ছেন, কত বানর। আমাদের হনুমানগিরি পূজা হয়ে গেল, এখন আমরা রাম মন্দিরে যাচ্ছি। হনুমানগিরিতেই হয় পুজো, পুজো হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি রাম মন্দিরে। রাম মন্দিরে গিয়ে কতটুকু আমি দেখাতে পারি, কারণ প্রচণ্ড ভিড় এখানে, পুরো ঘেমে ঘেমে অস্থির আমরা, কিন্তু ঠাকুরের জায়গা, ভিড় তো হবেই। আর এখানে আসলে মনটা না এত সুন্দর হয়ে যায়, খুব ভালো লাগে। ঠিক আছে, রাম মন্দিরে গিয়ে আমি দেখাচ্ছি সব কিছু আপনাদের। এখন আমরা রাম মন্দিরে ঢুকছি, প্রচণ্ড ভিড়, রাম মন্দিরে দেখাচ্ছি আমি, এত ভিড় দেখছেন, কত ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড়। तुलसी ने झूम के गाई, कोई मस्त मगन चौपाई, पागल है खुशी से नैना घर आए मेरे रघुराई। हो रामचंद्र जहाँ ठुमक चले, আমাদের এখন জুতো রাখতে হবে, এখানে জুতো রাখতে করে যাওয়া নিষেধ, সেই জুতো রেখে যেতে হবে, পরিষ্কার জুতো করে না যাওয়াটাই ভালো। জুতো রাখি, তারপরে আমি আপনাদের যদি অতটুকু পারি দেখাবো। যদি মোবাইল রাখতে না দেয় তাহলে তো কোনো কথাই নেই, কিছু দেখাতে পারবো না। তাহলে মোবাইল রেখে দিতে হবে, মোবাইল রেখে তারপরে যেতে হবে, মোবাইল নিয়ে যাওয়ার এন্ট্রি নেই, ভিতরে আর কিছু দেখাতে পারবো না। আমি জাস্ট এতটুকুই দেখালাম, বের হয়ে দেখি আমি কতটুকু দেখাতে পারি। আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, রামলালাকে দর্শন করা হয়ে গেছে, খুব ভালো লাগলো, মনটা তৃপ্তি হলো দেখে নিয়ে, এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে, মনটা আমাদের শান্তি পাচ্ছি। আর যেহেতু এখানে প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য আমরা এখানে এসে বসলাম। আর মোবাইলে অ্যালাউ ছিল না দেখে ভিতরে আমি কিছু ভিডিও করতে পারিনি, বাইরে যেটা কোনো ভিডিও করেছি সেগুলোই আমি সব ব্লগে ছাড়বো, সেগুলোই আপনারা দেখবেন। প্রচণ্ড ভিড় এখানে, প্রচণ্ড ভিড়, বাপরে, বলে বলে আমি
বের হচ্ছি, আমরা জুতো নিলাম, মোবাইল কালেক্ট করলাম, এখন আমরা বের হচ্ছি, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি আমি। আমাদের ঘুরতে ঘুরতে পুজো দিয়ে রাত্রি হয়ে গেছে, প্রচুর ভিড়। খাওয়া দাওয়া করে একটু হালকা খাওয়া দাওয়া করে 7:30 বাজে খাওয়া দাওয়া করলাম আমরা অল্প। খাওয়া দাওয়া করে এখন আমরা গাড়ি পার্কিংয়ে রাখছিলাম, ওখানে যাচ্ছি। জায়গাটা যে এত সুন্দর না, মুগ্ধ হয়ে যাবো আমি, ঠিক এত ভালো লাগছে। তাহলে আমরা বেরোচ্ছি বৃন্দাবনের জন্য, দেখা যাক কখন যেতে পারি। হয়তো মাঝখানে যেটা আমাদের স্টে করতে হতে পারে, যেখানে স্টে করতে হবে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের বলবো। তো আমরা চলে আসছি এখন পার্কিংয়ে। দেখতে পাচ্ছেন ইয়াশ্রীকে? কেমন লাগছে ইয়াশ্রী? এটা ঘুরছি কিন্তু রীতিমতন নিচে, দেখেন আপনারা। আমরা অযোধ্যার থেকে বের হয়ে গেলাম, ভাবলাম এটা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা নামছি অযোধ্যার মন্দিরের সামনেই, ভাবলাম এটা একটু শেয়ার করি, তাই এটাও একটু শেয়ার করে দিলাম আপনার সাথে ভিডিও করে। লাইটগুলো কত ভালো লাগছে। এখানে অযোধ্যার থেকে আমরা বের হয়ে গেলাম, এখন আমরা বৃন্দাবনের জন্য রওনা দিয়েছি। এখন 8:30 বাজে, 8টা বেজে গেছে। দেখি কতদূর যেতে পারি, নাহলে ওখানে কোনো জায়গায় যেখানে স্টে করবো সে জায়গাটা আমি আপনাদের বলবো। আর হচ্ছে ভীষণ ভিড় ছিল, প্রচণ্ড গরম। আমি সবাইকে একটা কথাই বলবো, গরমের দিনে না আসতে, বাচ্চার দিনে গরমের দিনে খুব কষ্ট হয় আসতে, কিন্তু তারপরে ইসলাম কি করা যায়, সবাই আসে, করার কিছু থাকে না, কারণ সবারই মন চায় আসার জন্য। কিন্তু আমি বলবো গরমে না আসতে, গরমে সত্যি খুব কষ্ট হয়, খাবার গরম লাগে, আর ছোটো ছোটো বাচ্চাদের তো প্রচণ্ড ভিড় হয়, ভিড়ের জন্য বেশি কষ্ট। আর আমি এখন গাড়ির লাইট দিলাম না, কারণ লাইট করতে কষ্ট হয়, মোবাইলের লাইট দিয়ে ভিডিওটা করছি। আর যেখানে আমার থামবো সেখানে, যেখানে আমি স্টেজ করে তাহলে আমি সেটা ব্লগ করে জানাবো। আর যদি ডাইরেক্ট বৃন্দাবনে যাই সেটাও আমি জানাবো।